দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কা উপেক্ষা করে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের একটি আরব দেশের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, মিশর, কাতার, তুরস্ক ও ওমানের ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগে ও মধ্যস্থতার ফলেই এই বৈঠক সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তেজনা কমাতে এসব দেশ নীরবে কাজ করে আসছিল। অবশেষে সেই প্রচেষ্টার ফল মিলিত হতে যাচ্ছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। বৈঠকে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরাই নন, বরং সৌদি আরব, মিশর, তুরস্ক, মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি। এই ইস্যু ঘিরেই গত প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে ব্যবহারের জন্য। এই উত্তেজনার সর্বশেষ ভয়াবহ রূপ দেখা যায় গত বছরের জুন মাসে, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সংঘাত শুরু হয়। টানা 12 দিন ধরে চলা ওই সংঘাতে অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। পরে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হন। যুদ্ধবিরতির পরও অবশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় বড় আকারের যুদ্ধজাহাজ বহর মোতায়েনের নির্দেশ দেন। এতে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয় এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এমন টানটান পরিস্থিতির মধ্যেই 1 ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি যখন বলেন, আমি আশা করি ইরানের সঙ্গে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারব। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দেয়। একই দিনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেন, কয়েকটি বন্ধু প্রতিম দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। তিনি জানান, এসব দেশ দুই পক্ষের মধ্যে আস্থায় তৈরি করতে কাজ করছে। আরাঘচি বলেন, এই প্রতিক্রিয়াটি কঠিন, কিন্তু চেষ্টা চলছে। যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি ন্যায্য ও গ্রহণযোগ্য সমঝোতার প্রস্তাব নিয়ে আসে, তাহলে ইরান আবার আলোচনায় বসতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইস্তাম্বুলের এই বৈঠক শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আলোচনায় অগ্রগতি হলে যুদ্ধের আশঙ্কা কমবে, আবার ব্যর্থ হলে উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে। এখন সব দৃষ্টি 6 ফেব্রুয়ারির ইস্তাম্বুল বৈঠকের দিকে।